ঘুরতে যেতে কারই না ভালো লাগে, কিন্তু বিয়ের পর ছেলে বন্ধুরা প্ল্যান করলে ম্যাক্সিমাম টাইম সেটা প্ল্যান হয়েই থেকে যায়। বন্ধুরা মিলে বিয়ের পর ঘুরতে যাওয়া একটা স্বপ্ন। সেই স্বপ্ন হয়তো সব ছেলেরাই দেখে, কিন্তু আমাদের মতন কিছু ভাগ্যবানেরই সেই স্বপ্ন পূরণ হয়। অবশ্যই আমাদের বউদের অনেক ধন্যবাদ। তো যাই হোক, আমরা 4 বন্ধু চলেছি ঘুরতে, তাও আবার রোড ট্রিপে। ক্যারেক্টারগুলোকে আগে দেখাই। এই হলো অর্ণব, দীপক আর ঋত্বিক। আর আমাদের এবারের গন্তব্য অফবিট মেঘালয়া। আজকের ভিডিওতে থাকবে কিভাবে আমরা কলকাতা থেকে নর্থ বেঙ্গল যাচ্ছি, রাস্তার আপডেট ও বেস্ট রুটটাও ডিসক্রাইব করেছি এই ভিডিওতেই। এখন বাজে সকাল 7টা। সবাইকে পিক আপ করে এখন আমরা এয়ারপোর্ট ক্রস করে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। দেখা যাক রাস্তার কন্ডিশন কেমন আছে আর আমাদের গন্তব্যে পৌঁছতে কত সময় লাগে। দিস ইজ NH34 রাইট নাও। ছোটোবেলা থেকে মানে বহু বছর ধরে এই রাস্তা দিয়ে আমি নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছি। বহু বাজে বাজে রাস্তায় চালিয়েছি। NH34-এ খুব খারাপ এক্সপিরিয়েন্স আমার হয়েছে। যাচ্ছে তাই রাস্তা মারাত্মক টাইম লেগেছে, প্রচুর জ্যামে ফেসেছি। বাট রাইট নাও আমরা NH34-এ আছি, কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে এলাম অ্যান্ড জাস্ট ওয়াও, মানে অ্যাট লাস্ট এটা কমপ্লিট হচ্ছে দেখে এত ভালো লাগছে জাস্ট বলে বোঝাতে পারবো না। আনবিলিভেবল এক্সপিরিয়েন্স। 100 স্পিড লিমিট দিয়েছে এই রাস্তায়, বাট খুব ভালো করে দিয়েছে। অ্যাট লাস্ট আমাদের 10-15 বছরের ওয়েটিং পিরিয়ড কমপ্লিট হয়ে আমরা এই রাস্তাটা পাচ্ছি। এখনও যদিও পুরো কলকাতা থেকে কমপ্লিট হয়নি, আর একটু বাকি আছে, ওটুকু কমপ্লিট হয়ে গেলে আরও ভালো লাগবে। এখন প্রিয়া ধাবায় দাঁড়িয়েছি, চাকদার এখানে। আর এই যে ধাবাটা, এখানে চা খাবো। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর পিছনে জাস্ট সূর্যটা উঠছে। রাস্তাটা কিন্তু খুবই ভালো হয়ে গেছে। আই ডিডন্ট এক্সপেক্টেড এতটা ভালো রাস্তা। আর গাড়িটা কি সুন্দর লাগছে, চকচক করছে দেখো। অনেকদিন বাদে রোড ট্রিপে বেরিয়েছি আমরা। এই যে চা চলে এসছে, পিছনে হচ্ছে সানরাইজ, আর হচ্ছে আমার গরম গরম চা। আর টেম্পারেচার এখন হচ্ছে 13 ডিগ্রি। আমরা জাস্ট চাকদার এখানে আছি বললাম। ভালোই ঠান্ডা আছে, বেশ ভালো লাগছে। ট্রিপ শুরু হয়ে গেছে, অসাধারণ একটা ফিলিংস। আমরা রানাঘাট ক্রস করছি এই ওভারব্রিজ দিয়ে, একটুও জ্যাম নেই। জাস্ট আনবিলিভেবল লাগছে। কৃষ্ণনগর বাইপাস কি অসাধারণ হয়ে গেছে। আহা, এত সুন্দর ওভারব্রিজ হয়ে গেছে, ভাবার বাইরে ভাই। হ্যাঁ সত্যি ভাবার বাইরে পুরো ব্যাপার, আনবিলিভেবল লাগছে। এই সামনে স্পিড ক্যাম আছে। হাজারদুয়ারির টাইমে বেরিয়ে হাজারদুয়ারির আগেই আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর। ভালো রাস্তা থাকলে কত ভালো ট্রাভেলিং হয়, কত তাড়াতাড়ি কিলোমিটার কভার করা যায়। ক্রসিং বেথুয়া ডাওরি, জাস্ট 2 ঘন্টায় বেথুয়া ডাওরি পৌঁছে গেছি, ভাবতেই পারছি না। এই যে আমরা এখন ক্রস করছি বহরমপুর বাইপাস। এর আগে অবধিও বহরমপুর বাইপাস কিন্তু আমরা পাইনি, এখন ওপেন হয়ে গেছে। আর জাস্ট বহরমপুরটা আমরা সুন্দরভাবে ক্রস করে চলে যাব। আহা, আর বহরমপুরেও জ্যাম ফেস করতে হবে না। এখানটা পুরো একদম মাখন বেরিয়ে না নাকি। এখন বাজে দুপুর 12টা আর আমরা পৌঁছে গেছি অলরেডি ফারাক্কাতে। মালদা বাইপাসে পৌঁছে গেছি 12:10 বাজে এখন। আমরা একটা বিশাল বড় ধাবায় এসেছি। ধাবা দেখতে বলেছিলাম, আর অন্য একটা অসাধারণ, আমি দেখাচ্ছি কত বড় একটা জায়গায় এসেছি। ঠিক আছে, নর্মাল ছোটোখাটো একটা ধাবায় খেতে গিয়ে, যাই হোক বিশাল বড় জায়গা। আমরা দেখে যাচ্ছি কি হলো, রাজমহল টাইপের নাকি, খুঁজে পাচ্ছি না কোন দিকে, এরকম টাইপের ব্যাপার। যাই হোক খাবারও চলে এসছে, দেখাচ্ছি। এই যে খাবার চলে এসছে আমাদের, রুটি তড়কা আছে, ডিম তড়কা, আর সাথে চিকেন কারি।
খেয়ে বলবো কীরকম টেস্ট। অ্যান্ড এটাই হচ্ছে রেস্টুরেন্টটা, দেখো উপরটাও সুন্দর করে সাজানো, বিশাল বড় এরিয়া জুড়ে। এটা শুধু খাবার পার্টটুকু, এছাড়াও আরও প্রচুর জায়গা আছে এখানে। কেমন করেছে? ভালো লাগছে, ভালো লাগছে। বাবু বেশ ভালো, বেশ ভালো। এই জাস্ট হাইওয়ের সামনে দাঁড়িয়ে আছি, লাঞ্চ কমপ্লিট, আর একটা কফি নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি ক্যাপুচিনো নিয়েছি, খাবার যা বিল হলো তার থেকে বেশি ক্যাপুচিনোটার বিল হয়ে গেছে, খেয়াল করিনি, মানে অ্যাকচুয়ালি প্রাইসটা জিজ্ঞাসা করিনি। তো টোটাল আমাদের খরচা হয়েছে 500 টাকা, আর দুজনে ক্যাপুচিনো নিয়েছি, দুটো ক্যাপুচিনো 100 টাকা করে 200 টাকা নিয়ে নিয়েছে। আমরা ভাবছি কী আর বলবো, যাই হোক আমাদের লাঞ্চ হয়ে গেছে, বেশ পেট ভরে গেছে সুন্দর। আর এবারে আমরা আরও বাকি রেস্টুরেন্টসটা ইজিলি কভার করতে পারবো আশা করছি, আর সেরকম দাঁড়াতে হবে না ওয়াশরুম ব্রেক ছাড়া। আর আমরা দাঁড়িয়ে গেছিলাম পরদেশি ধাবাতে। রায়গঞ্জ আর 9 কিলোমিটার বাকি, এই রাস্তা দিয়ে আমি কমপক্ষে 15 বার যাতায়াত করেছি গাড়ি নিয়ে, বাইক নিয়ে, বাট রাস্তাটা যেন চিনতেই পারছি না। 4 লেন হয়ে গেছে, পুরো অন্যরকম, 100 ধরে আছি প্রায়, যেটা স্পিড লিমিট। রাস্তা একদমই ফাঁকা, তার জন্য একটু আগেই বেশ জ্যাম ছিল, একটু আস্তে চালাতে হচ্ছিলো, বাট এখন কিন্তু একদম ফাঁকা, সুন্দর রাস্তা, মাখনের মতন। আর দেখতেই পাচ্ছ 4 লেন হাইওয়ে। দুপুর 2টো বাজে, আমরা এখন রায়গঞ্জ বাইপাসে আছি, আর 400 কিলোমিটার অলরেডি কভার হয়ে গেছে, আর আমাদের 220 কিলোমিটার বাকি আছে ডেস্টিনেশনের জন্য। আমরা আজকে শিলিগুড়ি যাচ্ছি না, চালসাই যাবো। ডালখোলা পৌঁছে গেছি, এখান থেকেই ডান দিক নিতে হবে কিষানগঞ্জ, আর 28 কিলোমিটার, শিলিগুড়ি 127 কিলোমিটার দেখা আছে। পৌঁছে গেছি চা বাগানের দুনিয়ায়, ডুয়ার্সে। বাদিক ডান দিকে ভর্তি চা বাগান শুরু হয়ে গেছে অলরেডি। আর 89 কিলোমিটার বাকি, 4:20 বাজে, আর 6:15 দেখাচ্ছে এখন। এখান থেকে সোজা চলে যাচ্ছে বাগডোগরা, কিন্তু আমরা চালসায় যাচ্ছি, তাই ডান দিকে এই ফুলবাড়ির রাস্তাটা নিয়ে নিলাম। আমরা এখন ফুলবাড়ি ক্যানাল মোড়ে আছি, আর এখান থেকে আমাদের ইউটার্ন মেরে এসে তারপরে লেফটে যে ক্যানালের রোডটা আছে সেইটা নিতে হচ্ছে। তো এই যে ঠিক বাঁদিকে হচ্ছে ক্যানাল, আর ডান দিকে আমাদের রাস্তাটা গাজলডোবা যাচ্ছে সোজা, এই রাস্তাটা। এটা দিয়ে যেতে হবে 27 কিলোমিটার সোজা গিয়ে, তারপর আমরা লেফট নেব লাটাগুড়ির দিকে। অসাধারণ একটা সূর্যের আভা দেখা যাচ্ছে, আর আমরা এখানে চা খেতে দাঁড়িয়েছি, আর মাত্র 35 কিলোমিটারই বাকি আছে, আমরা গাজলডোবায় আছি। পুরো জঙ্গল দিয়ে যাওয়া হচ্ছে এখন। দুদিকে কিন্তু ঘন জঙ্গল, আর রাত হয়ে গেছে, যে কোনো সময় এখানে যে কোনো পশু দেখা যেতে পারে। লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন। এই হচ্ছে চালসা ইউথ হোস্টেল, কালকে আমরা এখানেই ছিলাম, এই যে প্রপার্টিটা, আর এইটা ছিল আমাদের রুম, এই যে ফার্স্ট ফ্লোরের এটা। আর এখানে কিন্তু সুন্দর পার্কিং আছে, এই আমাদের গাড়ি পার্ক করা আছে, আর আমরা এখনই বেরিয়ে পড়ছি এখান থেকে।